হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার ছেলে বিকেল 4:30টায় পড়তে গেছিলো আর 7টা নাগাদ এসেছে। আর ও বলছে, মা খিদে পেয়েছে। এটাই স্বাভাবিক, বাচ্চা মানুষ অনেকক্ষণ গেছে, পড়াশোনা করেছে, খিদে পেয়ে গেছে। তাই ওকে টিফিনে দেখো এখানে হরলিক্সগুলো দিয়েছি, তার সাথে পারলেজি বিস্কুট। ও ওটা খাচ্ছিল আর টিভিতে কার্টুন হচ্ছিল, সেটাই দেখছিল। তারপরে হঠাৎ একজন অতিথি আমার বাড়িতে এলো, তাকে 1 কাপ চা আর বিস্কুট দিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই সিঙ্গারা এনেছিল আর সিঙ্গারার সাথে দিয়েছিল চাটনি। কিন্তু এটা কিসের চাটনি বলতে পারবো না, আমি জানি না সঠিক। আর যেহেতু একাদশীর দিন এসেছে, আমাদের ছিল ভূমি একাদশী, তার জন্য আমরা ফল খেয়েছিলাম। আর যেহেতু অতিথি এসেছে, কী আর করব, তাড়াতাড়ি চটপট রুটি করে দিয়েছিলাম। বিট, গাজর, আলু দিয়ে একটা ভাজা করে দিয়েছি, ওই তরকারি মতো আর কি। আর তার সাথে দিয়েছিলাম রসগোল্লা। আর তার পরের দিন সকালবেলার ভিডিও এটা। ঘুম থেকে উঠেই দেখছি ওর কাণ্ড। কি বলো তো? এই যে পাশে দেখছো, এইগুলো হচ্ছে বেগুন গাছের চারা। গতকালকে মানে রাত্রেবেলা চারাগুলো এনেছে আর সকালবেলা তোমাদের দাদা এগুলো লাগিয়ে দিয়েছিল। মানে এখনও ঠিকভাবে গাছগুলো রেডি হয়নি। আর তার মধ্যে এসে কি করছে, গাছগুলোকে মানে হাত দিয়ে আর কি হাঁচড়ে হাঁচড়ে তুলে দিচ্ছে। আর এরকমই করে, ওর কাণ্ডটা দেখছো? এরকমই করে। মানে কিছুই জানে না, এমন একটা ব্যাপার। আদরে গদ গদ, মানে অন্যায় করবে অথচ কিছু বলতে গেলে তখন এরকম আহ্লাদ দেখাবে। আর ওর সবথেকে বড় দোষ কি, ওকে মারি না, কিন্তু যদি বলি যে তোকে মারবো, তাহলে এইভাবে হাত দিয়ে ও ঠেকায় আর লাঠির চেপে ধরে, বারণ করে মারতে, যে আমাকে মেরো না বা এরম আর কি। অবলা জিনিস হলে কী হবে, সবাই মারকে ভয় পায়, তাই না? আর ও এত্ত বদমাস, কার বাড়ির জুতো, কার বাড়ির কী আছে সেইগুলোকে টেনে টেনে এনে আমার বাড়িতে হাজির করে। এরকম করে আর সবাই আমার বাড়িতে সকাল হলে এসে হাজির হয়ে যায়। আর সবাই বলে যে, "হ্যাঁ, তোমার বাড়ির কুকুর এরম করে।" আচ্ছা বলো তো, এটা হচ্ছে পাবলিক কুকুর, রাস্তার কুকুর আর কি। এবারে খেতে দিই, বাড়িতে থাকে খেতে দিই। খাবার নষ্ট করব? সেজন্যই দিই। আর এরকম একটা ছোট বাচ্চা থাকলে কার না দিতে ইচ্ছা করে বলো তো খাবার-দাবার? তো যখনই কাজ করব পায়ে পায়ে ঘুরবে খাবার খাওয়ার জন্য। সকাল হলেই দরজা খুলতে না খুলতে এসে হাজির হয়ে যাবে। এমনকি আমি কলপারে যখন কাজ করব ততক্ষণ চুপ করে বসে থাকে। আবার যে কলপার থেকে চলে আসবে আমার সাথে চলে আসে। মানে মানুষ যতটা না অ্যা মানে কি বলবো? মানুষ তোমাকে না বুঝলেও পশুরা কিন্তু বোঝে। রাত্রেবেলা আমি একা একা কলপারে বাসন মাজি, তখন কিন্তু একটা মানুষও থাকে না আমার পাশে। তখন কিন্তু এই অবলা জীবটাই কিন্তু আমার পাশে বসে থাকে। তার কারণ ওরা বোঝে যে এই মানুষটা আমাকে খেতে দেয়। তার সঙ্গে আমার বেইমানিটা করা উচিত না। কিন্তু বেইমানি করা উচিত না বলছি মুখে, কিন্তু বেইমানি করে। কেমন বলো তো? এই যে আমি কাপড় জামা মেলে দেবো, সেগুলোকে টেনে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলবে। আমার ছেলের জুতো কামড়ে ছিঁড়ে দেবে। তারপর